ওয়েল, ডিজাইন শুরু করার আগে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন শিখি, সেটা কিভাবে কাজ করে। অ্যাড সেকশনে এখানে এসে আমরা কাস্টম সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে শপিফাইয়ের যেটা এআই নিয়ে কথা বলা হচ্ছে, আশা করি প্রিভিয়াস ভিডিওটা আপনারা খুব ভালোভাবে দেখেছেন। তো অ্যাড ব্লকের এখানে আমরা এখন কাস্টম সেকশনের আন্ডারে আমরা অ্যাড ব্লকের এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন জেনারেট নামে একটা অপশন, যেটা এআই এর একটা আইকন দেখাচ্ছে এবং ও ডান দিকে বলতেছে যে এই ধরনের ডিজাইনগুলি ইউনিক ব্লক চাইলে আমরা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো জিনিসটা যত সহজভাবে দেখাচ্ছে অত সহজ না, প্রম্পটগুলো ভালোভাবে দিতে হয়। তো জেনারেটের এইখানে আমরা যদি সিম্পলি ক্লিক করি, ক্লিক করার পর ও এখানে বলতেছে যে ডিসক্রাইব দ্য ব্লক ইউ ওয়ান্ট, আপনি কি ধরনের ব্লক চাচ্ছেন সেইটা নিয়ে এখানে একটা প্রম্পট দিবেন বা লিখবেন যে আমি অমুক ধরনের একটা 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 ব্লক চাচ্ছি বা একটা সেকশনের মতো চাচ্ছি সেটা। তো এই ম্যাগাজিন স্টাইল কিছু ডেমো এখানে দেওয়া। আমরা ধরেন মাল্টি কলামের জন্য সিম্পলি এখানে যদি লিখি, যেহেতু আমরা জানি নতুন এই থিমে মাল্টি কলামটা নাই, তো সিম্পলি এখানে যদি আমরা মাল্টি কলাম লিখে এখানে সার্চ করি, তো ও আমাদের এইখানে একটা মাল্টি কলাম ব্লক দিবে। হ্যাঁ, তো এটা কাজ করুক। দেখেন ও বলতেছে ইউ ক্যান কন্টিনিউ কাস্টমাইজিং ইউর স্টোর অ্যান্ড উইল লেট ইউ নো হোয়েন ইট ডান। হ্যাঁ, যখন এটা ডান হবে তখন জানাবে। আপাতত আমরা চাইলে অন্য কাস্টমাইজেশন করতে পারি। তো এটা এইভাবে কাজ হচ্ছে, তো হোক এটা। আমরা একটা মাল্টি কলাম চাচ্ছি, এটা চলুক। এখন অ্যাড সেকশনে এখানে এসে আমরা কাস্টম সেকশনে আবার যাব এবং আমি আপনাদেরকে আরেকটা আবার দেখাই। অ্যাড ব্লকে গেলাম, আমরা চাইলে আরেকটা কিন্তু ইনস্ট্যান্টলি নিতে পারবো না। হ্যাঁ, একটা শেষ হলেই পরে আরেকটা নিতে পারবো। তো এটা একটু কাজ হোক, দেখি কি হয়। তো এইখানে প্রম্পটের যে বিষয়টা, অনেকে আসলে ভয় পাচ্ছেন যে কি হবে না হবে। ক্লায়েন্টরা দেখেন এত এক্স্যাক্ট পারফেক্ট যে কলামগুলি থাকে, যেমন আমাদের বিফোর আফটার সেকশনগুলি, হ্যাঁ, রেজাল্টের যে সেকশনগুলি থাকে, আমাদের প্রাইজিংয়ের যে একটা থাকে, আরও গুরুত্বপূর্ণ অনেক ধরনের সেকশন থাকে। তো ওই ধরনের সেকশনগুলি জাস্ট আপনি প্রম্পট দিয়ে শুধু শর্ট একটা ওয়ার্ড লিখলেই কিন্তু হবে না, ওইখানে খুব চমৎকারভাবে বলে দিতে হবে যে আপনার কয়টা কলাম চাই, সেই কলামের আন্ডারে কয়টা ব্লক দরকার, সেকেন্ড কলামে আপনার কী প্রয়োজন, সেই জিনিসগুলো। তো ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলোতে খুব ভুল করবে। হ্যাঁ, এবং এই ভুল করার কারণেই আমাদের কিন্তু আসলে অনেক বেশি চান্স এই থিম নিয়ে কাজ করার। আর এই থিমটা যেহেতু নতুন, একজন ওনার যখন শপিফাইতে স্টোর খুলবে, সে এসে প্রথমেই দেখতে পাবে যে এই থিমটা ডিফল্টভাবে সেট করা। সে কিন্তু চাইবে এই থিমটা কাস্টমাইজ করতে, অথবা সে যদি এটা নাও নেয়, একটু স্ক্রল করে সে দেখবে এখানে আরও 2 থেকে 3টা টোটাল 5টা থিম। সে হয়তো এখান থেকে যে কোনো একটা থিম নিয়ে অ্যাড করে জাস্ট কাস্টমাইজেশন একটু চেষ্টা করবে। হ্যাঁ, তো চেষ্টা করার ক্ষেত্রে সে শুরুর দিকে কিন্তু হেডারে একটা ঝামেলায় পড়বে, যেটা আমি দেখালাম আপনাদের এই থিমে। এরপর হচ্ছে মাল্টি কলামের কোনো অপশন কিন্তু সে পাবে না। তারপর হচ্ছে আমরা যে ইমেজ উইথ টেক্সট দেখলাম, যেটা 2টা ভাগে ভাগ করা, এই যে লেফট রাইটে এরকম, এই ধরনের সেকশন কিন্তু ক্লায়েন্ট পাবে না। হ্যাঁ, তো ক্লায়েন্ট যখন পাবে না এই ধরনের সেকশনগুলি, তখন কিন্তু ক্লায়েন্ট এসে ফ্রিল্যান্সারদের আসলে খোঁজাখুঁজি স্টার্ট করবে। তো ভয় পাওয়ার কিছু নাই আসলে, যে আমরা থিম সহজ করে দিছে, আমাদের কাজ হয়তো শেষ। এই থিমটা এতটাই চমৎকার, এবং যদি তার বিপরীত বলি, এই থিমটা কিন্তু খুব কমপ্লেক্স একটা থিম। হ্যাঁ, মানে যে কেউ এসেই যে এই থিমটা কাজ করতে পারবে এমন না। প্রিভিয়াস যদি থিম কাস্টমাইজেশনের উপর তার ধারণা না থাকে, আমার কাছে মনে হলো এই পর্যন্ত যে সে চাইলেই একটা গুড লুকিং স্টোর সে আনতে পারবে না। হ্যাঁ, সে হয়তো অ্যাড সেকশন করে অনেক সেকশন আনতে পারবে, বাট তার যে স্ট্যান্ডার্ড যে লেআউটটা সেটা কিন্তু সে আনতে পারবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত। এবং এইখানেই আমাদের খুব চান্স থাকবে যে আমরা বেশি বেশি প্রজেক্ট পাওয়ার, বা ক্লায়েন্টকে অ্যাটলিস্ট বলতে পারবো যে দেখো তোমার ডিজাইনটা এরকম, আমি চাইলে আরেকটা সুন্দর ডিজাইন লেআউট করে দিই, অথবা ক্লায়েন্ট ভুল করবে আমরা সেই জিনিসগুলো ফিক্স করে দেব। তো যাই হোক, আমাদের মাল্টি কলাম এই সেকশনটা কিন্তু রেডি,
এটা খুব সহজ একটা সেকশন। দেখেন আমি জাস্ট এআইকে বলে দিয়েছিলাম যে সে অ্যাড করে দিল। এখন এই কাস্টম সেকশনের নিচে কিন্তু আর কোনো ব্লক নাই, হ্যাঁ। এই মেন সেকশনের আন্ডারে আমরা একটা মাল্টি কলাম চেয়েছিলাম, ও সেটাই আমাদের ক্রিয়েট করে দিয়েছে। আমরা যদি একটা ডিরেকশন চেঞ্জ করতে চাই করতে পারি। ভার্টিক্যাল রাখলাম, ওকে। অ্যালাইনমেন্টগুলো সেন্টার লেফট থাকলো, পজিশনটা টপ সেন্টার এগুলো জাস্ট চেক করে দেখবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এই মাল্টি কলামের ভিতরে যাব। আমি হয়তো ভুল করেছিলাম আসলে, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, এইটা ডিলেট থাকুক, হ্যাঁ। আমরা এই কাস্টম সেকশনের আন্ডারে একটা ব্লক নিয়েছিলাম, এই হচ্ছে সেটা। আসলে অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, এই জন্য একটু ভুল হচ্ছে। তো কাস্টম সেকশনের আন্ডারে আমরা একটা এআই দিয়ে জেনারেট করে মাল্টি কলাম নিয়েছিলাম। তো এই মাল্টি কলামের এখানে আমরা ক্লিক করলাম, দেখতে পেলাম এটা আমাদের ডান। নাম্বার অফ কলাম বলতেছে 3টা, আমরা চাইলে 4টা এখানে ম্যাক্স নিতে পারি, 4টা কলাম, ওকে। মোবাইলের জন্য 2টা কলাম আমরা রাখতে পারি, যেটার লেআউটটা দেখতে এই রকম দেখায়, হ্যাঁ, যেটা দেখতে মোটেই সুন্দর না। এরা কি ডিজাইন করে আসলে, আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ফিক্স করতে হবে আপনাকে, এবং এটা জাস্ট সহজ একটা প্রম্পট দিয়েছিলাম যার কারণে এরকম। এবং আমরা যদি একটু নিচে আসি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলতেছে মিডল, আমরা যদি বলি হ্যাঁ মিডল চাই, এবং টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা চাচ্ছি সেন্টার, প্রত্যেকটা টেক্সট সেন্টারে চলে আসবে, ওকে। এবং হচ্ছে গ্যাপ বিটুইন কলাম 32, এত চাচ্ছি না, আমি যদি বলি একটু কম চাই 16 থাকলো এরকম, ওকে। তারপর হচ্ছে চাইলে একটা কলামের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, হ্যাঁ এইরকম, ওকে। কলামের ব্যাকগ্রাউন্ডগুলি তো আমি এরকম একটা কালার রাখলাম, ওকে। কলাম বর্ডার রেডিয়াস চাইলে রেডিয়াসগুলি দিতে পারি, প্যাডিং চাইলে অ্যাড করতে পারি, ওকে। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি ফুল যে সেকশনটা সেটার জন্য, চলেন দিই, এই যে এরকম, হ্যাঁ চলে আসলো। তো ডিফল্টই থাকুক। এরপর হচ্ছে ইমেজের পার্টটুকু দেখুন, ও একটা ব্লকের ভেতরেই সব কিছু সেট করে দিয়েছে, হ্যাঁ। আপনি এখান থেকে সব কিছু সেট করতে পারবেন। ইমেজ রেশিওটা বলতেছে এরকম, আমরা যদি 1/1 রাখি, আচ্ছা আমরা একটু চেঞ্জ করি, হ্যাঁ। এই যে আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে এটা চেঞ্জ হবে। প্রোটেক্ট এরকম দিলে আরেকটু লম্বি হবে, এবং এই স্ক্রিন দিলে এটা হয়। তো আমার কাছে ল্যান্ডস্কেপ যেটা সেটাই পারফেক্ট মনে হয়। এইভাবে থাকলো, ডিপেন্ড করে আপনি কীরকম চান, হ্যাঁ। ওকে, হেডিং সাইজটা আমরা চাইলে কমাতে বাড়াতে পারি। খুব চমৎকারভাবে দেখেন একটা এআই আমাদের একটা সেকশন দিয়েছে এখানে। বাটন চাইলে আমরা অ্যাড করতে পারি। তো নিচে আসি, দেখি বাটনের কালারগুলি পরে আমরা চেঞ্জ করব, হ্যাঁ। এখন কলাম 1 বলতেছে, এই হচ্ছে কলাম 1। খেয়াল করেন আমরা একটা কাস্টম সেকশন নিয়েছিলাম, তার ভেতর এআই দিয়ে একটা প্রম্পট দিয়ে আমরা একটা মাল্টি কলাম নিয়েছি। তো সেটার পুরো পার্টটুকুই এই ব্লকের ভেতরই, হ্যাঁ। চাইলে আপনি এই ব্লকটার নামটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমরা কলাম 1-এর একটা ইমেজ নেই, চলেন আমি এই ইমেজটা দিলাম, ওকে। এবং এটার হেডিংটা আমরা চেঞ্জ করতে পারি। তো আশা করি এই জিনিসটা আপনারা করতে পারবেন। বাটন চাইলে একটা দিতে পারি, লিঙ্ক যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ করবে না, হ্যাঁ। আচ্ছা, নেট ইস্যু হচ্ছে, এটা চলুক। আমরা পরের আরেকটা ইমেজ নিই, এটা আমি নিলাম, ওকে। সেকেন্ড কলামের ইমেজ, এবং প্রত্যেকটা ইমেজের এই যে চেঞ্জটা এটা কেন হলো, কারণ এই ইমেজের হাইট এবং এই ইমেজের হাইট কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। এই জন্য সেকেন্ডটা 3rd নম্বর আমরা যদি যাই এটা রাখলাম, ওকে। এবং সবশেষটা আমরা এটাতেও এই ইমেজটাই দিলাম, ওকে। এই হচ্ছে আমাদের মাল্টি কলাম। এবং একটা যদি বাটন আমরা সেট করি এখানে, ধরেন কালেকশন, অল কালেকশন দিলাম, দেখবেন একটা বাটন চলে আসে এখানে। তো এইরকম যদি সেকশন ক্লায়েন্ট চায় আপনারা কিন্তু খুব সহজে সেট করে দিতে পারেন। এবং আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে প্রম্পট ছাড়াও কিভাবে আমরা এই থিমের যে সেকশনগুলি থাকে আমরা গ্রুপ ওয়াইজ আকারে খুব সহজে খুব চমৎকারভাবে এই যে স্প্লিট, শোকেস অথবা অন্য যে একটা সেকশন দেখিয়েছি আপনাদেরকে, কাস্টম সেকশনের মাধ্যমে যে গ্রুপ আকারে আমরা কিভাবে মাল্টি কলাম, এই ধরনের কলাম খুব সহজে আমরা ক্রিয়েট করতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প হবে, এবং আমরা দেখলাম যে কিভাবে এআই দিয়ে আমরা সেকশন জেনারেট করতে পারি। তো হাইলি রিকমেন্ড থাকলো আপনারা
প্রিভিয়াস আমার যে ভিডিওগুলি সেগুলো অবশ্যই দেখবেন এবং নেক্সট ভিডিও থেকে আমরা ফুল একটা স্ট্রাকচার দাঁড় করাবো। তো এতটুক যদি আপনারা করতে পারেন আমি আশা করি এই থিম নিয়ে আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। বাকি সেকশনগুলো আপনারা এমনিতে বুঝে যাবেন কোথা থেকে আসলে কী কাজ করে এবং ক্লায়েন্টের কাজ করার জন্য আপনারা আসলে প্রস্তুত।